বন্ধুরা, আমি প্রত্যেক দিনের মতন আজও চলে এসেছি আমার রান্নাঘরে। কয়েকদিন নিরামিষ খাওয়ার পরে না খুঁজেই পাই না যে কী রান্না করব। তাই বর বলছে এমন একটা রান্না করো যেন খুব টেস্টি, খেতেও ভালো। তাই খুঁজে নিয়েছি কাঁচকলার কোপ্তা রান্না করব আজকে। তাই দেখো আমি জোগাড় করে নিয়েছি আলু, আর হচ্ছে তোমার পিচ পিচ করে কেটে নিয়েছি কলাগুলো সেদ্ধ করে, আর মটর ডাল ভিজিয়ে রেখেছি, মটর ডালটা ভিজে গেছে। আর নিয়েছি টমেটো, আলুটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুটাকে ছাড়িয়ে নিয়েছি। তোমরা কে কে শিবরাত্রি করেছো আমাকে কমেন্টে জানিও। এটা শিবরাত্রির পরের দিন, মনও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, একদম টেস্টি সুস্বাদু খাবার। এই রেসিপিটা করে খাবে বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। তাই আমি ডাল বাটাটা দিয়ে দিলাম, তার মধ্যে কাঁচকলা সেদ্ধটা ভালো করে চটকিয়ে নিয়েছি, লবণ হলুদ পরিমাণ মতন চিনি দিয়ে মেখে নিয়েছি, একটু কিছুক্ষণ রেখে দিলাম। আমি এদিকে কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল দিয়ে ভাজবো। বড়ার আকারে দিয়ে দিলাম তেলে, এপিট ওপিট করে বড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো, এটা যদি তোমরা শুকনো এমনি গরম ভাতেও খেতে চাও, শুধু বড়া, তাও খুব টেস্টি হবে খেতে, একদম মুচমুচ। দেখো দেখতেই কত ভালো লাগছে, খেতে তো কত স্বাদ হবে। আমার বড়া হয়ে গেছে, সব কটা ভেজে নিয়েছি এভাবে বড়াগুলো। আর বড়াগুলো একদম নরম তুলতুলে হয়েছে, দেখো একদম মচমচে, ভেতরে কিচ্ছু নেই, একদম কাঁচা না। একটু তেল দিয়ে আলুটা ভেজে নিয়েছি, আলুটা আমি হালকা তেলে ভেজে নিলাম, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে কালকে শিবরাত্রি পুজো করেছি, জলটা তো ভোলানাথের মাথায় ঢেলেছি, আর নারকেলটা রেখে দিয়েছি আজকে রান্না করবো বলে। তাই আমি ভালো করে শাঁসটা বের করে নিয়েছি চামচ দিয়ে। দেখো অনেকটা শাঁস হয়েছে, আর এত আমাদের গাছের নারকেলটা খুব ভালো, মিষ্টি, খেতেও স্বাদ। তাই আমি গরম তেলে ফোড়ন দিয়ে দিলাম একটু গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে, লঙ্কা বাটা, আদা জিরে বাটা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে আমি দিয়ে দিলাম নারকেলের পেস্টটা, আর একটু সঙ্গে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতন চিনি হলুদ লবণ দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়েছি। দেখো কালারটাও এসেছে, তেলও ছেড়ে দিয়েছে জল থেকে। এবার আমি জল ঢেলে দিয়েছি, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি তার মধ্যে ফুটে এসেছে জল, এবার আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। দেখো আমার তরকারি তো হয়ে গেছে। নিরামিষের দিন একদম ঘি আর গরম মশলা ছাড়া তো রান্নাই হয় না। দেখো একদম খাঁটি ঘিটা দিয়ে, ঘি গরম মশলা দিয়ে নিলাম। আমার রান্না হয়ে গেছে, একদম রান্নাঘরটা আমার ঘিয়ের গন্ধে, ভোগ প্রসাদের গন্ধে মই মই করছে।